ভদ্রমন্ডলী, দাদা ভাইরা ও পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, এখন রমজান মাস চলছে। আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লু বেলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী ৩ প্রকল্পের অধীনে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতের কাশীপুর বেলিয়াপাড়া মাঠে 2 কিলোমিটারেরও বেশি দীর্ঘ রাস্তার শুভ উদ্বোধন হলো আজ। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন রাস্তার সুবিধা পেয়ে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, মুর্শিদাবাদ জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ শামসুজ্জোহা বিশ্বাস এবং 65 নম্বর জেলা পরিষদের সদস্য আবুল কালাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন সকলে। বিশেষ করে বর্ষাকালে যাতায়াতের যে সমস্যা তৈরি হতো তা এখন অনেকটাই দূর হবে। সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা আশা করছেন ভবিষ্যতেও এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এলাকার পরিকাঠামো আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নতি ঘটবে। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। ধন্যবাদ জানাবো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলার নির্দেশ ক্রমে আজকে প্রত্যেকটা জেলা, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, প্রত্যেক জেলার জনপ্রতিনিধিরা আপ্রাণ চেষ্টা করছেন যে গ্রামের উন্নতিকল্পে কী কী করা যায় এবং গ্রামের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থাগুলো কিভাবে দ্রুত সম্পন্ন করা যায়। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের রেজিনগর বিধানসভার অন্তর্গত কাশীপুর অঞ্চলে আমরা এসেছি এবং এখানে জনপ্রতিনিধি যিনি আমাদের জেলা পরিষদ সদস্য কি বলে যে হক চৌধুরী ভাই আছেন, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আছেন এবং আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব আছেন, আমাদের অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য বা গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তারা প্রত্যেককেই আছেন। সর্বোপরি আজকে আমাদের বরাদ্দকৃত অর্থ হচ্ছে 1,53,00,000 টাকা এবং এই জেলা পরিষদের তত্ত্বাবধানে আমাদের এই কাশীপুর অঞ্চলের রাস্তার জন্য এখানে উপস্থিত হওয়া। এখানকার এলাকাবাসী খুব খুশি, আনন্দিত যে আজকে তাদের যে এই রাস্তা হচ্ছে সেই রাস্তার হয়তো জেলা পরিষদ করছে ঠিকই, কিন্তু তাদের যে জনপ্রতিনিধি এখানে তারা যেই মানুষটিকে ভোট দিয়েছিলেন আমাদের হক চৌধুরী ভাই, তিনার মানে আপ্রাণ প্রচেষ্টার জন্যই কিন্তু আমাদের এই রাস্তা আমরা করতে পারছি জেলা পরিষদের তত্ত্বাবধানে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো আবারও জেলা পরিষদের প্রত্যেক সদস্যবৃন্দের প্রতি, কারণ যেই উদ্বোধন করুক বা যেই করুক না কেন, যে কোনো রাস্তাঘাট বিধায়ক হোক বা জেলা পরিষদ সদস্য হোক বা যারাই পঞ্চায়েতের লোকজন হোক, যারাই হোক উদ্বোধন যারাই করুক না কেন, কিন্তু আমরা জানি যে এই রাস্তাঘাট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমেই আমাদেরকে করতে হচ্ছে এবং তিনার অনুপ্রেরণার জন্যই আমাদের এই গ্রামাঞ্চলে এগিয়ে আসা এবং গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমরা বলব। আজকে পদশ্রী রাস্তা উদ্বোধনে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, পূর্তের কর্মদক্ষ আমাদের শামসুজ্জোহা বিশ্বাস, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের মেম্বার এবং এখানকার আপামর জনসাধারণ উপস্থিত থেকে এই রাস্তার আজ উদ্বোধন হলো। কারণ এখন মাহে রমজান চলছে, রমজান মাসের মধ্যেও আজকে দুপুরের দিকে যে মানুষ এসে উপস্থিত হয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর এই রাস্তাটা হওয়ার ফলে আজকে আনারুল হকের বাড়ি থেকে যদি আমরা পুকুরের এর সঙ্গে রাস্তাটা মিলে দিতে পারি, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে মাঠের ফসল থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা ওনারা ভোগ করতে পারবেন, তা আজকের এই রাস্তা উদ্বোধনে আমি আমাদের জেলা পরিষদ সভাধিপতি, পূর্তের কর্মদক্ষ এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আজকে ছুটির দেওয়ার সত্ত্বেও আমাদের অনুরোধে তিনি যে এসে উপস্থিত হয়েছেন তার জন্য।